রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করব। আপন ভক্তদের উদ্দেশ্যে এমন অভয়বাণী বোধহয় বাবা লোকনাথ ভিন্ন অন্য কোনো পরম ভক্তপ্রিয় যুগাবতার মহাযোগী বলতে পারেন না। তাই তো বাবা লোকনাথের অগণিত ভক্ত ছড়িয়ে আছে সারা বিশ্বময়। আর তাই তো বাবা লোকনাথের আরাধনায় বারবার মেতে ওঠে তার প্রিয় ভক্তরা। তেমনি বাবা লোকনাথের আরাধনায় ব্রতী হয়েছিলেন বেহালা পশ্চিম রামকৃষ্ণ সরণির চ্যাটার্জি পরিবারের সদস্যরা। এদিন পরিবারের তরফ থেকে লালটু চ্যাটার্জি ও শম্ভু চ্যাটার্জির উদ্যোগে বাবা লোকনাথের বাৎসরিক পুজোর আয়োজন করা হয়। আর এই পুজো শুধুমাত্র এই চ্যাটার্জি পরিবারের পুজো নয়, স্থানীয় আগমনী ক্লাবের সকল সদস্য, এই অঞ্চলের স্থানীয় অধিবাসী, একই সঙ্গে লালটু ও সন্টুবাবুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সকল শুভানুধ্যায়ীদের। তাই তো এই চ্যাটার্জি বাড়ির জাগ্রত লোকনাথ বাবার কাছে মনস্কামনা জানাতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই বাৎসরিক পুজোর সময়। সকাল থেকেই চলে পুজোর আয়োজন এবং উপস্থিত সবাই মিলে বাবার এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। এবং প্রতিবারই সকাল থেকে রাত পর্যন্ত থাকে বাবার প্রসাদ বিতরণের ব্যবস্থা। জয় 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 বাবা লোকনাথ, অনাথের নাথ বাবা লোকনাথ। জয় 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 বাবা লোকনাথ, অনাথের নাথ বাবা লোকনাথ। ভীষণ ভাল লাগছে, সবাই এসছে বলে। ভেবেছিলাম যে আজকে খুব গরম আসবে না, কিন্তু সবাই মোটামুটি এসছে। বাবারই কৃপা, তাই হবে, বাবার টানেই সবাই এসছে, সেটাই ভাল লাগছে। আরও সবাই লোকজন আসবে, সবাই আসতে পারছে, প্রসাদ পুজো দিতে পেরেছে, প্রসাদ পাচ্ছে। এখন আমাদের ভোগ নিবেদনের পরে এবারে আরতি হচ্ছে। সবাইকেই বাবা সমান চোখেই দেখেন, যে ভক্তি ভরে ডাকবে আর মনে বিশ্বাস থাকবে তাহলেই হলো। অনেক দূর দূরের আত্মীয় স্বজন যারা হাঁটতে পারে না, বাড়িতে হয়তো একদম স্ক্র্যাচ নিয়ে হাঁটে, এরম লোকেরাও এসছে কষ্ট করে, বাবারই টানে এসছে। ওই সবার ভালো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুমতি দাও, সুবুদ্ধি দাও আর সৎ ভাব দাও, যাতে সবাই একসাথে হয়ে থাকতে পারি। কারুর মনে যেন মানে কোনো রকমের কোনো মলিনতা না থাকে, এটাই শুধু চাই। আজকের এই পুজো উপলক্ষে কি কি আয়োজন থাকে? সে তো সবই থাকে আমাদের, যেরকম পুজোয় নর্মাল হয় সেরকমই থাকে। আর খাওয়া দাওয়া থাকে, ভোগের আয়োজন থাকে। খাওয়া দাওয়া করে সবাইকেই মোটামুটি চেষ্টা করি একটু করে ভোগও অন্তত দিতে, আর অঞ্জলির পর একটু প্রসাদ
দেওয়া হয় এই আর কি। এই যে আমার মাসি মেসোমশাই এরা থাকেন হেদুয়াতে, হেদুয়া থেকে ওরা এসছেন এখানে। দারুণ ভালো লাগে। আর এ তো আমাদের মানে ভীষণ প্রিয় আমাদের সকলের, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তো বউ নয়, আমাদের মেয়ে বাড়ি। আর খুব কষ্ট করে এত দূর থেকে শুধু এই আমাদের ভালোবেসে, আর বাবার জন্য তো অবভিয়াসলি, কিন্তু হয়তো আমাদের ভালোবেসেই এসছে আর কি। তো ভীষণ আনন্দ পেয়েছি। এইভাবে বহু লোক এসছে এই রকম সবাই। ভোগে তো আছে, পোলাও আছে, 5 রকম ভাজা আছে, আলুর দম আছে, এঁচড় আছে, পনির আছে, চাটনি আছে, পায়েস আছে, আর লুচি আর সুজি। এই হচ্ছে ভোগ। বলি আমরা বহুদিন থেকেই আসি এনাদের কাছে। কি বলো, সবাই ভালো থাকুক, এইটাই সবচেয়ে বড় পাওনা। সবাই ভালো থাকুক, আর কিচ্ছু চাইনা নেই। ভালো লাগছে, সবাই আসছেন, এনজয় করছেন, আর আমাদের পরিচিতি বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, আমাদের ছেলে সন্তানদের বিয়ে হচ্ছে, তাদের বাড়ির লোকজন আসছে, আমাদেরও বন্ধু বান্ধব বাড়ছে। আর পাড়ার লোকেরা তো আমাদের, এটা তো ওনাদের বাড়ির পুজো, এটা স্পেশালি আমাদের পাড়ার লোকের পুজো সবার এটা, এবং আমরা সেটাই চাই যে সবাই এরমভাবে এই পুজোতে থাকুক এবং এটার উত্তরোত্তর বৃদ্ধি হোক। বাবার কাছে চাইছি সবাই যাতে ভালো থাকে, সবাই উন্নতি করে। আমি তো প্রত্যেক বছর থাকতে পারি না, কারণ চাকরি সূত্রে বাইরে থাকি, দিল্লিতে থাকতাম। এই বছর থেকে খুবই ভালো লাগছে, এই যে আন্তরিক ব্যাপারটা, সবাই একসাথে আসে, পাড়ার লোক, এই লোক কোনো বাবার কাছে তো সবাই এক, খুবই ভালো লাগছে। আর আগামী বছর ধরে আমি আই হোপ দ্যাট আমরা এটাকে কন্টিনিউ করতে পারি আর একসাথে পুজো করতে পারি। সকালবেলা ওই তো গতকালকে এখানে জগৎ জান্তি হচ্ছিল, আমাদের কিছু ভোগ গতকাল রাতে রান্না করা হয়, আবার সকালবেলা ঘুম থেকে উঠে ভোগ রান্না করা হয়, পনির রান্না করা হয়, সুজি হয়, ওই সকালবেলা জোগাড় জানতি হয়, তারপরে নিজেরা একটু সেজে গুজে নিতে হয়, তারপরে ফাইনালি এসে একসাথে পুজো দেখি, অঞ্জলি দেওয়া হয়। আর এখন বাস লোকজনের আপ্যায়ন আর কি। বাবা লোকনাথের কাছে কিছুই না, চাওয়ার মতন আর কিছু নেই, সব কিছুই আছে। বাস সবাইকে ভালো রাখুক, সবাই ঠিক থাকুক, আগামী বছর ধরে যেন আমরা এটা করে যেতে পারি, বাস ওইটুকুই। আজ তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, এই যে এত সুন্দর লোকনাথ বাবার আজকে পুজো হচ্ছে, তোমার কেমন লাগছে? কি করেছো এসে এখানে? কার সাথে এসছো? তাহলে কি চাইলে আজকে লোকনাথ বাবার কাছে? কি বললে লোকনাথ বাবাকে? ভীষণ ভালো লাগছে। 6 এপ্রিল লালটুদার বাড়িতে পুজো। আমি চেষ্টা করি প্রত্যেকবার এই দিনটাতে আসার জন্য। আর আমি ভীষণ বড় লোকনাথ বাবার ভক্ত। বাবার একটা বিশাল মিরাকেল। আমি সবাইকে বলবো
যে এই পুজোতে আসার জন্য। আর লোকনাথ বাবা সবারই কথাই আছে, রনে বনে জঙ্গলে যেখানে ডাকিবে বাবা তোমাকে রক্ষা করিবে। বাবাকে বলবো সবাইকে যেন ভালো রাখে। আমরা তো অ্যাকচুয়ালি এই দিনের জন্যই বসে থাকি আর কি, সারা বছরে এই দিনটাতে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের মন্দিরটা, তো এটা একটা স্পেশাল আর কি, মানে ইমোশন ক্যারি করে। আর কি বলবো বলো তো, এমনি আমাদের এই সবাই মিলে সবাই আসে, এটা একটা গেট টুগেদারও ব্যাপার, সবার সাথে সবার দেখা হয়। আর স্পেশালি পাড়ার আমাদের তো এরা পুরোপুরি ইনভলভমেন্ট থাকে, তো এটা একটা ফ্যামিলি, একটা গ্যাদারিং, ফ্যামিলি একটা পুজো ওই হিসাবেই হচ্ছে। আর আমি হচ্ছে ভোগটা রান্না করি, ওইটা আমার একটা মানে জবের থেকে আমাদের ছোটো করে আগে পুজো হতো বাড়িতেই, তো সেই পুজোতেও আমার দিদি শাশুড়ি তখন থাকতো, তো আমাদের ছোট্ট করে তখন করা হতো। তারপর আস্তে আস্তে ওটা বাড়তে 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 এখন অনেকটাই হয়ে গেছে, সবই বাবার ইচ্ছে। বাবার কাছে সবার মঙ্গল কামনাই করেছি, সবাইকে সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, ওইটাই আসল। আমি প্রায় প্রতি বছরই আসি এবং এই পুজোতে যোগদান করি, ভীষণ ভালো লাগে। এখানকার পরিবেশ এবং এদের আতিথেয়তা আমাকে ভীষণ মানে মুগ্ধ করে, এই জন্য আসি। বাবা লোকনাথের পুজো খুব ভালোভাবে পুজোটা হয় এবং আমার দেখে খুব আনন্দ লাগে। নতুন করে কিছু বলার নেই, পুজোটা শুধু চ্যাটার্জি বাড়ি নয়, পুজোটা আমাদের সবার হয়ে গেছে। মানে 6 তারিখ মানে বা লোকনাথ বাবার পুজো মানে আমরা যে আমাদের সবার নতুন করে, হ্যাঁ, ফলে বৈশাখে দিই বা চ্যাটার্জি বাড়ি নিমন্ত্রণ না করলেও কি না করলেও পুজোটা আমরা খুব হই করে আনন্দ করি, সব কিছু করি, সবাই ভালোভাবে এনজয় করি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমরা খুব মজা করি। অনেক দিন ধরে এই লোকনাথের পুজো পাড়ায় হয় না, এই পাড়ায় পেয়ে আমরা খুব আনন্দ, ভোগ সব কিছু নিয়ে